গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুব ইজি ব্রেকফাস্ট রেসিপি এগ স্যান্ডউইচ। এই এগ স্যান্ডউইচ খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন রেসিপি এগ স্যান্ডউইচ। এই এগ স্যান্ডউইচ বানাবার জন্য এখানে আমি নিয়েছি 6 থেকে 7টা স্লাইস ব্রেড এবং সাথে নিয়েছি 4টে ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, গাজর এবং ধনিয়া পাতা। প্রথমে ব্রেডগুলো একটা বাটির সাহায্যে এরকমভাবে সাইডগুলো কেটে রাউন্ড শেপ করে নেব। দেখুন প্রত্যেকটা ব্রেড কেটে নিয়েছি। এবার ভেজিটেবলগুলো একে একে কেটে নেব। দেখুন এখানে নিয়েছি প্রথমে টমেটোগুলো কিন্তু এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে ক্যাপসিকাম, সেটাও কিন্তু এরকম স্লাইস করে কেটে নেব। অর্ধেকেরও কম ক্যাপসিকাম ইউজ করছি। আর নিয়েছি পেঁয়াজ, সেটাও কিন্তু এরকম স্লাইসভাবে কেটে নেব। এরপরে গাজর একইভাবে কেটে নিচ্ছি। ধনিয়া পাতা ছোট ছোট করে কেটে নেব। এরপরে দেখুন মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে 1 চামচ বাটার আমি ব্রাশ করে নিচ্ছি। এবার ব্রেডগুলো দেখুন তাওয়ার উপরে দিয়ে হালকাভাবে একটু কালার করে ফ্রাই করে নেব। এরকম যখন কালার চলে আসবে তখন তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত ব্রেড আমি হালকাভাবে ফ্রাই করে নেব। ব্রেডগুলো ফ্রাই করা হয়ে গেলে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পাউডার, গোলমরিচের পাউডার এবং হালকা করে লবণ চারিদিকে একটু ছড়িয়ে দেব। তারপরে দেখুন স্লাইস করে কেটে রাখা ভেজিটেবলগুলো যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর এগুলো দিয়ে দেব। তার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ডিমটাকে এবার উল্টিয়ে দেব। হালকাভাবে ছেঁকে নিয়ে ডিমটা তুলে নিচ্ছি। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে আরেকটা ডিম একইভাবে ফ্রাই করে নেব। এগ স্যান্ডউইচের ডিমগুলো এরকম হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। আর ভেজিটেবলগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, এরকম অবস্থায় উঠিয়ে নিতে হবে। দেখুন এইভাবে প্রত্যেকটা ডিম আমি ফ্রাই করে নিলাম। এখন একটা বাটির মধ্যে 1 চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, অল্প পরিমাণে গোলমরিচের পাউডার, অল্প বিট লবণ, এই সমস্তগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এবার দেখুন হালকা করে ফ্রাই করে রাখা ব্রেডের উপরে এই সসটা কিন্তু লাগিয়ে নেব। তার উপরে হালকা ফ্রাই করা ডিমটাও দিয়ে দিচ্ছি। তার উপরে আর একটা ব্রেড দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ বানিয়ে নেব। প্রথমে একটা ব্রেড দিয়ে তার উপরে মিক্সড সসটা লাগিয়ে নেব। তার উপরে ফ্রাই করে রাখা ডিমটা দিয়ে আবারও একটা ব্রেড দিয়ে দিচ্ছি। এইভাবে এগ স্যান্ডউইচ আমি বানিয়ে নিলাম। এগ স্যান্ডউইচটা কিন্তু খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলা যায়। তাহলে বন্ধুরা, আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।